আমাদের ইন্ডাস্ট্রির যে দুরবস্থা সেটা ছেলেমেয়েরা কিন্তু আর শপিং সেন্টারে গিয়ে শপিং করে না। স্টাফের ক্রাইসিসটা কিন্তু আসলে মূল বিষয় না। যুগের সাথে তাল মিলিয়ে তাদের ব্যবসা পরিচালনা করতে পারেন। আমাদের ইন্ডাস্ট্রির যে অবস্থা এখন, আমি সাংবাদিক হিসাবে যতটুকু জানি, অনেকেই হয়তো আমরা এটা অনুধাবন করতে পারতেছি না। ইন্ডাস্ট্রির অবস্থা আমরা এমনি বাইরে আমরা অনেকেই অনেক কিছু বলি, কিন্তু আসলে কিন্তু অনেক কঠিন সময় যাচ্ছে আমাদের। আমরা একটাই, সবাই বলেন, আমাদের নেতৃবৃন্দও বলেন যে স্টাফের ক্রাইসিস বা না। স্টাফের ক্রাইসিসটা কিন্তু আসলে মূল বিষয় না। মূল বিষয় হলো যে আমি দেখেছি আমাদের ডাটাবেস, আমি রিসেন্টলি আমার ডাটাবেস আপডেট করতেছিলাম, অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে। অনেক ব্যবসা বন্ধ হওয়ার পথে, অনেক ব্যবসার মালিকানা চেঞ্জ হয়েছে, নাম চেঞ্জ হয়েছে। আমার ডাটাবেসের যদি কেউ যখন আপডেট করতে গেছি এই সিচুয়েশন দেখে আমাদের ইন্ডাস্ট্রির যে দুরবস্থা এটার অন্যতম একটা কারণ, অনেকেই ট্রেন্ডের সাথে যুগোপযোগী পদক্ষেপ না নেওয়ায় তাদেরকে ব্যবসা থেকে সরে যেতে হচ্ছে। অন্য কিছুতে অনেকে রিটায়ার করছেন, ব্যবসার ঠিকমতো পরিচালনা করতে পারতেছেন না, তারা খাপ খাইতে পারছেন না যুগের সাথে। এই জন্য কিন্তু আমাদের ব্যবসাগুলোর দুরবস্থা। তো আমার একটাই অনুরোধ থাকবে, যারা রেস্টুরেন্ট ব্যবসা আছেন, যে তারা যেন আপনি ডিজিটাল মার্কেটিংটা করেন। কারণ আজকাল দেখেন আমাদের হাতের মুঠোয় সব কন্ট্রোল, এবং আমরা যদি ওইদিকে অন্যান্য, আপনারা দেখবেন যে অনেকে বলে যে না, কিন্তু যারা এতে সফল হচ্ছে এইসব মার্কেটিংয়ে, তারাও কিন্তু ব্যবসা সফল এখন। আপনি শুধু রেস্টুরেন্টের ক্ষেত্রে না, সব কিছুতেই আপনি দেখবেন। Running a restaurant, your food deserves the spotlight. Currywalla Media. Let's make your food famous. সকল ব্যবসায়ী এটা আজকে বড় বড় কোম্পানিগুলো শুধু রেস্টুরেন্টের ক্ষেত্রে না, আপনি বড় বড় আজকাল আগে আমরা শপিং সেন্টারে শপিংয়ের জন্য যেতেন, কিন্তু আপনারা প্রত্যেকেই দেখবেন প্রত্যেক দিন সকালে আপনাদের বাড়িতে ডেলিভারি আসছে। ছেলেমেয়েরা কিন্তু আর শপিং সেন্টারে গিয়ে শপিং করে না, তারা ঘরে বসেই আমাজন বলেন আর অনলাইন শপিং বলেন, সব কিছুতে বসে তারা ঘরে বসেই অর্ডার দিচ্ছে। খাবারেরও একইভাবে ঘরে বসেই অর্ডার দিচ্ছে। যারা এই ক্ষেত্রে তাদের ব্যবসাকে সুন্দরভাবে তুলে ধরতে পারছেন, তারাই কিন্তু সফল হচ্ছেন ব্যবসায়। আমার একটাই অনুরোধ থাকবে, আমাদের ইন্ডাস্ট্রির যারা আছেন, তারা যেন রেস্টুরেন্ট ব্যবসায়ীদের সুন্দরভাবে তারা যাতে যুগের সাথে তাল মিলিয়ে তাদের ব্যবসা পরিচালনা করতে পারেন, সেদিকে তাদেরকে উপদেশ দেন।